নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা জীবনে প্রত্যেকেই চাই যে আমাদের সৌভাগ্য বৃদ্ধি পাক। আমরা জীবনে যা চাইবো তাই যেন সহজেই আমরা পেয়ে যাই। নাম, যশ, অর্থ, খ্যাতি যেন সর্বদা আমাদের চারপাশে ঘোরাফেরা করে। যে মানুষটিকে ভালোবাসবো সেই মানুষটি যেন আমার প্রতি আকর্ষিত থাকে, এবং যে মানুষগুলোকে আমি পছন্দ করব না সেই মানুষগুলো যেন আমার প্রিয়জনের থেকে অনেকটা দূরে থাকে। এগুলো আমাদের প্রত্যেকটা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবনের একটা আকাঙ্ক্ষা। অনেকে আমরা মুখে সেটা বলে থাকি, অনেকে মুখে বলি না। যখন আপনি এই স্বপ্নগুলো পূরণ করতে চান তখন আপনি নিজে হাজার প্রচেষ্টার মধ্যে থেকেও 100তে 100 সফলতা কোনো দিন কিন্তু পাবেন না। অবশ্যই আপনাকে কর্ম করতে হবে, আপনাকে প্রচেষ্টা করতে হবে, কিন্তু আপনার ভাগ্যের দরজাটা কিন্তু অবশ্যই খুলে দিতে পারেন একজন অভিজ্ঞ তান্ত্রিক বা একজন উচ্চমানের অ্যাস্ট্রোলজার। আজকে এমন একজন তান্ত্রিকের এই সময়ের অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি, যে মানুষটিকে আপনারা বিশ্বাস করেন, ভরসা করেন, জানেন মানুষটি যা বলেন তাই করে দেখানোর প্রচেষ্টা করেন। আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম তিনি কিন্তু করছেন। কিভাবে আপনারা জীবনে সফলতা পাবেন, কিভাবে আপনাদের স্বপ্নগুলো পূরণ হবে, সেজন্য সর্বদা কিন্তু তার তন্ত্রক্রিয়া থাকে, তার আধ্যাত্মিক চেতনা, তার সবসময় একটা রিসার্চ ওয়ার্ক কিন্তু থাকে। আজকেও সেই মানুষটির কাছ থেকে আমাদের জীবনে এই আকর্ষণ বা আমাদের জীবনে বিচ্ছেদের বিষয়গুলো একটু পরিষ্কার করে বুঝে নেব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতং মুখং নিঃসিংহং বিশং ভদ্রং মৃত্যুর নমঃ। এবং তার পাশাপাশি একটা সুখবর, যে লাইভ ফোনিং অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ কিন্তু আপনাদের রয়েছে, তাই অবশ্যই কিন্তু আপনারা ফোন করুন। তার পাশাপাশি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারও কিন্তু নোট করতে ভুলবেন না, ফোন করতে কিন্তু ভুলবেন না। আজকে একেবারে শাস্ত্রীদের থেকে এই বিষয়টাই জানবো যে আমরা প্রত্যেকেই জানি আকর্ষণ ক্রিয়া, বিচ্ছেদ ক্রিয়া। এই আকর্ষণ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া বিষয়গুলো কি, কাদের জন্য এগুলো? আকর্ষণ আগে কি জিনিস জানতে হবে। হুম। অপরিজ লিঙ্গ এবং বিপরীত লিঙ্গ, মানে দুটো বিপরীত লিঙ্গের প্রতি যেমন একটা আকর্ষণ টান থাকে, কোন একটা জিনিস দেখলে ফট করে তার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া আকর্ষণ। আপনি একটা ভালো জামা দেখেছেন, সেই জামার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, এটা একটা আকর্ষণ। আপনি কোন একটা ভালো খাবার দেখছেন, তার প্রতি আকর্ষণ হয়ে পড়ছেন, এটা একটা আকর্ষণ। আপনি কোনো আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আকর্ষণ হয়ে গেলে এটাও একটা আকর্ষণ। আপনার স্বামী একটা কোনো পুরুষ অন্য কোনো পুরুষের প্রতি আকর্ষণ হয়ে গেলে এটাও একটা আকর্ষণ। বা প্রেমিক প্রেমিকা বলুন, তার মধ্যে আকর্ষণ, অন্যদিকে আকর্ষণ হয়ে গেলে এটা একটা আকর্ষণ। তো তার দিকে যখন আকৃষ্ট হয়ে পড়ছে তখন এই বিচ্ছেদ ক্রিয়া প্রয়োজন হয়, তখন এটাকে বিচ্ছেদ করিয়ে আনা হয়। তো এই ফলাহানি অবশ্যই বিশেষভাবে এই যোগে এই বিচ্ছেদ ক্রিয়াটা করা হবে। স্বামী স্ত্রীর পবিত্র যেগুলো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, প্রেমিক প্রেমিকা দীর্ঘ বছর প্রেম করছে, তার মধ্যে একটা অবৈধ সম্পর্ক চলে আসছে, পবিত্র ক্রিয়া ফলাহানি অমাবস্যা এই সময় ফল পেতে বাধ্য। তো এই আকর্ষণ ক্রিয়া যদি করা হয় বা বিচ্ছেদ, যদি কারোর প্রতি আকর্ষণ হয়ে পড়ে তার সাথে বিচ্ছেদ ক্রিয়াটা করতে হয়। বিচ্ছেদের মধ্যে ভাগ আছে। যদি সেই ব্যক্তি যদি আগে থেকে তন্ত্র ক্রিয়া করে নিজের দিকে টেনে নেয় তাহলে সহজে বিচ্ছেদ হবে না। তাহলে কি করতে হবে, আগে ফেট কাহিনী তন্ত্র ক্রিয়া প্রয়োগ করে বিচ্ছেদ করতে হবে। না হলে কোনোভাবে তন্ত্রক্রিয়া, একটা তান্ত্রিক আগে থেকে তন্ত্রক্রিয়া করেছে, না হলে তন্ত্র প্রয়োগ হবে না। আবার যদি আপনি এইদিকে টেনে নিয়ে আসেন, মানে কবচ পড়ে থাকে, গার্ড নেওয়া থাকে, বগলামুখী গার্ডও নিতে পারে বা যে কোনো কাজ গার্ড নিতে পারে, বা প্রত্যঙ্গীরা গার্ড নিয়ে রেখেছে, উল্টে আপনার দিকে রিটার্ন চলে আসবে, সেই ক্রিয়া একদম কেটে যাবে। তাহলে কি করতে হবে, ফেটকানি তন্ত্রক্রিয়া করে ওগুলোকে নষ্ট করে তারপরে কাজ করতে হবে বিচ্ছেদ। অবশ্যই আমরা এই আলোচনায় ফিরবো। আসলে বিষয়টা জানার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি এমন একজন মানুষের কাছে গেলেন যিনি জানেনই না এত কিছু বিষয় রয়েছে, এতগুলো দিক রয়েছে, তাহলে আপনি কাজ কি পাবেন? কাজ তো পাবেনই না, উপরন্তু আপনার বিশ্বাসটা এবং আপনার অর্থ, আপনার সময় কিন্তু নষ্ট হবে। আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মিকা চক্রবর্তী বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন একটু জোরে। নিজের সম্পর্কে? আমার মেয়ের সম্পর্কে। আপনার মেয়ের সম্পর্কে জানবেন? আচ্ছা, মেয়ের বয়সটা বলুন শুধু আগে। বয়স? হ্যাঁ 14+। 14+। আচ্ছা,
নাম কি আছে? মেয়ের নামটা বলুন, একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন। মেয়ের নামটা বলুন। অন্বেষা চক্রবর্তী। অন্বেষা চক্রবর্তী। অন্বেষা চক্রবর্তী, বয়স 14 প্লাস। 14 বছর। মেয়ের কথা চিন্তা করতে করতে একটা ফুল ভাবুন, ফুলটা ভেবে আমাকে বলুন। হ্যালো, হ্যাঁ, মেয়ের কথা ভাবতে ভাবতে একটা ফুলের কথা ভাবুন আর সেটা বলুন, কি ফুল ভাবলেন? দাদা। গাঁদা ফুল। ফার্স্টে গাদা আসছে তাই তো? হুম। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন, একটু তাড়াতাড়ি করুন আপনি। 4। 4। ওকে। দেখো মেয়ে এই মুহূর্তে ছোট, ওর একটু বুধে এবং বৃহস্পতির ডিস্টার্ব আছে, ঠিক আছে? গুরুজনদের কাছ থেকে একটু পরবর্তীকালে আঘাত পাবে। এই মুহূর্তে একটু মন চঞ্চল হয়ে যাবে, একটু শরীরটা একটু ডিস্টার্ব যাবে এবং হচ্ছে সবকিছু ভুলে যাবে। বুদ্ধি এবং ব্রেন নিয়ে কিছু ডিস্টার্ব আসবে পরবর্তীকালে, ঠিক আছে? এগুলো একটু অল্প বয়স রয়েছে, চেম্বারে এসে একটু ভালো করে বিচারের রয়েছে, ঠিক আছে? দ্বিতীয় কথা, এমনি তাছাড়া শরীরের দিক সব ঠিক ঠিক দেখছি। তাছাড়া আমি কোনো ভাইটাল এই মুহূর্তে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। শুধু একটু বুধের ডিস্টার্ব, পড়াশোনা করবে একটু মন ভুলে যাবে, পড়াশোনায় মন বসবে না, মানে পড়াশোনা করতে চাইবে না। এখন ঠিক এটা আছে? কি লক্ষ্য করছেন যে পড়াশোনা একটু অমনোযোগী একটু বা ভুলো পড়াশোনা মন। ভুলে যাচ্ছে, হ্যাঁ। এগুলো লক্ষ্য করছেন? বিশেষ করে বুধের ডিস্টার্ব তো একটু ভুলে যাবে। তাছাড়া কোনো ভাইটাল কোনো আর ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। একটু পেট সংক্রান্ত একটু সমস্যা থাকবে, লিভার সংক্রান্ত। বেশ, আপনি যদি চান আপনি কিন্তু অবশ্যই আপনার নিকটস্থ কোনো চেম্বারে যোগাযোগ করতেই পারেন। আর আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে যে আকর্ষণ, ভুল মানুষের প্রতি আকর্ষিত হয়ে যাওয়া এবং তার জন্য আবার কোন প্রয়োজন ক্রিয়া দ্বারা আকৃষ্ট করে যায়। দীর্ঘ আকৃষ্ট, বছর 10 হ্যাঁ। বছর স্বামী স্ত্রীর সম্পর্ক চলছে, হঠাৎ করে স্ত্রী 12 বছরের সন্তান ছেড়ে এই ব্যারাকপুর চেম্বারে এসেছিল, আমার আগের মঙ্গলবারে এসেছিল। মানে 12 বছরের একটা সন্তান, একটা 18 বছরের সন্তান ফেলে চলে গেল। তারপরে বাড়িতে দুধ দিতে আসতো, দুধওয়ালা। কি করে হলো? আকর্ষণ। তন্ত্রক্রিয়া দ্বারা কিছু করে, কেউ তন্ত্রক্রিয়া করছে এমন কিছু বলছে। আমি পরের দিন ভূজ্যপত্রে কিছু যন্ত্র মন্ত্র তন্ত্র লেখা ছিল, দেখে বলছে না কি জিনিস, হঠাৎ করে সেই স্ত্রী নেই। তন্ত্রক্রিয়া কেউ করছে, কিছুদিন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক যাচ্ছে, 10 বছর বা 5 বছর যাওয়ার পর অশান্তি সৃষ্টি হচ্ছে। খাটের তলায় এমন কিছু তন্ত্রক্রিয়া করে দিল, ওগুলো বিচ্ছেদ হয়ে গেল। তখন কি করা যাচ্ছে? তখন সেই স্বামী বা স্ত্রী অনেক জায়গা থেকে যাচ্ছে, তন্ত্রক্রিয়া করছে, কোনো কাজ হচ্ছে না, কারণ আগে থেকে তন্ত্রক্রিয়া হয়ে রয়েছে। অনেক সময় প্রোটেকশন গার্ড নিয়ে নেয়, প্রোটেকশন গার্ড নিয়ে নিলে তন্ত্রক্রিয়া হতে চায় না। এবার কি হয়, কার প্রতি আকৃষ্ট হয়ে গেলে যদি ক্রিয়া করে বা নিজে গার্ড দিয়ে রাখে, কিছু কিছু লোক কি করছে, সস্তায় কোথায় কবিরাজ বাড়ি যাচ্ছে, সে জিনিসটাকে ভালোভাবে বশীকরণ ক্রিয়া জানে, হয়তো জানে, 80% লোক যাচ্ছে তারা জানে না, তারা ফ্রড ভাবে টাকা নিয়ে নিচ্ছে। কিছু 10% লোক যাচ্ছে জানে বশীকরণ কাজটা, কিন্তু পারদর্শী নয়। কিছু শস্যে পুড়িয়ে কাজ করে দিচ্ছে, কিছু কাপড়ের টুকরো দিয়ে কাজ করে দিচ্ছে, কিন্তু আগে থেকে গার্ড নিয়ে রেখেছে, সে যায়। উল্টে ক্রিয়া তার উপরে রিটার্ন পড়ছে, রিটার্ন পড়াতে উল্টে তার ক্ষতি হয়ে যাচ্ছে, উল্টে তার চরম ক্ষতি হয়ে যাচ্ছে। কি হচ্ছে এতে? আরো সে ডিপ্রেশনে ভুগছে, মনের মধ্যে টেনশন, ঠিকমতো ঘুম আসতে চাইছে না, রাত্রেবেলায় ঘুমাতে পারবে না, এবং এইভাবে আস্তে আস্তে শরীর খারাপ হতে শুরু করবে তার। একদম, মানে ভুল মানুষের কাছে যদি না যাওয়া যায় তাহলে কিন্তু উল্টো রিঅ্যাকশন একটা কিন্তু হতে ভুল পারে। মানুষের কাছে কিন্তু ঠকবে। আর যে কাজ জানে, অল্প বিদ্যা ভয়ঙ্কর যেটাকে বলে, হয়তো বশীকরণ জানে, সঠিক প্রক্রিয়ায় করলো, ক্রিয়াটা গেল, তার কাছে কোনো প্রোটেকশন কবজ নিয়ে আছে। ধরুন আপনি আমার ক্লায়েন্ট, আপনার উপরে কোনো প্রোটেকশন আমি কবজ আমার কাছ থেকে নিয়েছেন, যদি কেউ কিছু ক্রিয়া করতে হয়, ক্ষতি করতে হয় বশীকরণ, উল্টে তার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ। আবার কি হচ্ছে, আগে থেকে কেউ বশীকরণ ক্রিয়া কাউকে করে রেখে দিয়েছে, সে কিছু ক্রিয়া করছে, সেগুলো কাজে লাগছে না, উল্টে তার ক্ষতি হচ্ছে। এইভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে। 80% লোক যাচ্ছে ফ্রড লোকের কাছে, আর 10% যাচ্ছে এইভাবেই 100%-এর মধ্যে। তাহলে এইভাবে কি করে হবে? এবং ক্রিয়া কাটিয়ে কাজ করতে হবে, ফেটকারি তন্ত্র কিলক প্রয়োগ করে কাটিয়ে আনার পর সেই ছেলে তো আবার তন্ত্রক্রিয়া করতে হবে। তাহলে এখানে বিচ্ছেদ করতে হবে না, সম মহাবিদ্বেষণ, যাতে দুজনাকে না দেখতে পারে, তাহলে পরবর্তীকালে যাতে কোনো তন্ত্রক্রিয়া না করে। বেশ, একদম।
এটাই হচ্ছে বিষয়। আমরা এই বিষয়ে আবারও কিন্তু ফিরবো। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, বেশ জটিলও কিন্তু বিষয়টা। এই জটিল বিষয়টাকে যারা সহজ করে আমাদের জীবনে প্রয়োগ করে তারাই কিন্তু আমাদেরকে সাকসেস দিতে পারে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি মেছেদা থেকে সঞ্জয় দাস বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। নিজের সম্পর্কে জানবেন। বলুন, আপনার বয়সটা বলবেন। বয়স হচ্ছে 35 বছর। 35 বছর। এবং আপনি নামটা কি বললেন? আপনার নামটা আরেকবার বলুন। সঞ্জয় দাস। সঞ্জয় দাস, 35 বছর বয়স। হ্যাঁ 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন, মনে মনে ভাবুন, চোখ বন্ধ করে ভেবে বলুন। ফার্স্টে যেটা আসছে বলুন। 7। ফার্স্টে 7 আসছে। চোখ বন্ধ করে মনে মনে একটা ফ্লাওয়ার ভাবুন, ফুলের নাম ভাবুন, যেটা আসছে বলুন। গোলাপ। গোলাপ। বয়সটা কথা হলো 35। হুম। দেখো আমি তো আবার দেখতে পাচ্ছি শনির ফাংশন খারাপ, মঙ্গলের জায়গায় দেখো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার কর্ম জায়গায় যে কাজ করতে হবে হওয়া কাজ আটকে যাবে, এবং তোমার যে রিলেটিভ প্রিয়জন যারা থাকবে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, শত্রুপক্ষ বৃদ্ধি পাবে, এমন কিছু তোমার উপরে তন্ত্রক্রিয়া হয়েছে, তুমি আস্তে আস্তে খিটখিটে মেজাজে হয়ে যাবা। শনির ডিস্টার্বের জন্য যে কর্ম করবা বাধা, এবং রিলেশন লাইফ, বিবাহ লাইফ কিন্তু ডিস্টার্ব দেখছি। একটু কোনো চেম্বারে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে, চেম্বারে গিয়ে যে তোমার সমস্যা বলার আগে বলতে হবে তার কাছে এগুলো কিন্তু ভালো করে দেখিয়ে প্রতিকার করা ইমিডিয়েটলি দরকার। রিলেশন লাইফ, সাংসারিক লাইফ, এগুলো থেকে ডিস্টার্ব এবং শনির ডিস্টার্ব, যে কর্ম করতে হবে সেই কর্মে ঠিক আছে। বেশ। রিলেশন লাইফ তোমার টিকবে না। আচ্ছা, মানে সম্পর্ক বা বিবাহিত জীবনের সম্পর্কে একটা অশান্তি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ চলছে, অশান্তি চলছে। অশান্তি আপনার একটা চলছে। এবং বেশ। যে কাজ করতে হবে সোনা ধরবা ছাই হয়ে যাবে, এরকম স্থায়ী কোনো কর্ম করতে পারবে না। হ্যাঁ কর্ম মানে ইয়ে হচ্ছে না, একটার পরে একটা ইয়ে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ দেখুন, এখানেও তো কর্মে কোনো স্থায়িত্ব আসছে না, বারংবার কিন্তু কর্মের একটা পরিবর্তন করতে হচ্ছে। হ্যাঁ তাহলে এই সমস্যাগুলোর সমাধানের জন্য কিন্তু শাস্ত্রীজি বলছেন একটু যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। কারণ বাড়িতে বসে শুধুমাত্র সমস্যা নিয়ে তো আর বেঁচে থাকা যায় না, তার সমাধানটাও দরকার। যদি চান যোগাযোগ করতে পারেন। কেমন? শুনতে থাকুন, শুনতে থাকুন। ভালো লাগলো কথা বলে। আর প্রত্যেকের জন্য একটু বলে রাখবো, দেখুন স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে। প্রচুর মানুষ তার কাছে এসে উপকৃত। জীবনের যে কোনো সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, তৃতীয় ব্যক্তির আগমন, বা আপনার সন্তানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অশান্তি, সম্পত্তিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অশান্তি, পারিবারিক বিভিন্ন ধরনের অশান্তি, আপনার কর্মক্ষেত্রে অশান্তি, আপনার ব্যবসা ক্ষেত্র, সেখানেও কেউ আপনাকে কুনজর দিচ্ছে, যে কোনো ধরনের সমস্যা। কিন্তু সামনে ফলহারিণী অমাবস্যাও কিন্তু আসছে। যারা প্রতিকার প্রতিবিধান চান সঠিকভাবে, তাদের কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে অনেকগুলো ফোন নাম্বার, নোট করতে থাকুন এবং অবশ্যই ফোন করুন, যোগাযোগ করুন নিজের স্বার্থে, নিজের ভালোর জন্য। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পূজা মাহাতো বলছি, পূজা মাহাতো, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আজকে মানে কারো সম্পর্কে জানবো না, আমি আজকে একটুখানি ফোন করছিলাম যে অনেকদিন আগে, আমি আজ থেকে 2 বছর আগে আমি গেছিলাম শাস্ত্রীজির কাছে। আচ্ছা তো আচ্ছা। আমার চাকরির বিষয় নিয়ে আমি গেছিলাম। হুম চাকরি আমার হয়ে গেছিল, হুম। কিন্তু আমি ওখানে পদোন্নতিটা পাচ্ছিলাম না। আচ্ছা। আমি 3 বছর ধরে ওখানে জব করছিলাম, যেখানে হুম। সেখানে পদোন্নতি কোনো হচ্ছিল না। সেই কারণেই, সেটার জন্য আমি একটুখানি স্ট্রেসে ছিলাম, একটু টেনশনের ভেতর ছিলাম প্রচন্ড। হুম আর সেটার জন্য সবকিছু আর কি আমার লাইফে এলোমেলো হয়ে যাচ্ছিল। তো সেই সময় আমি শাস্ত্রীজির কাছে গেছিলাম, হুম। এবং উনি আমাকে জাস্ট 6 মাস টাইম দিয়েছিলেন, বলছিল যে তুমি 6 মাসের মধ্যেই ফিডব্যাক পাবে। তো আচ্ছা। আমার 6 মাস টাইম লাগেনি, আমি 3.5 মাসের মধ্যে ফিডব্যাক পেয়েছি, এবং বাহ। আমার পদোন্নতি হয়েছে, আর বাহ। একটা ভালো পজিশনে আছে। খুব ভালো কথা। মানে মানুষের স্বপ্ন পূরণ, এভাবেই মানুষের কিন্তু স্বপ্ন পূরণ হয়, যেটা আপনার ঘটেছে। এবং এই পুরো ক্রেডিটটা আপনি শাস্ত্রীজিকেই দিচ্ছেন, তাই তো? একদমই তাই। আমি অনেকদিন বাদে আজকে ওনাকে লাইভে দেখলাম হঠাৎ করে, আর টিভিটা খুলতেই আমি ওনাকে আজকে লাইভে দেখলাম। তো ভাবলাম যে স্যারকে একটা ফোন করে জানাই। একদম, অনেক অনেক ধন্যবাদ এই সুখবরটা দেওয়ার জন্য। ভালো থাকুন আপনি, এবং প্রচুর মানুষ এভাবেই কিন্তু ভালো থাকতে পারেন। যোগাযোগ করতে হবে। জীবনে পদোন্নতি কেন হচ্ছে না, মনের মতন চাকরি কেন পাচ্ছি না, ব্যবসাটাকে গুছিয়ে বসতে পারবো তো, যদি কোনো জয়েন্ট ব্যবসা হয় সেটা আমার জীবনে কোনো শত্রুতাকে ডেকে আনবে না তো, এসবের জন্য কিন্তু যোগাযোগ করতে
করতে। হ্যাঁ, এটা ঠিক কথা যে শাস্ত্রীজি ভীষণ ব্যস্ত থাকেন, সর্বদা লাইভে আসতে পারেন না, প্রত্যেকটা দিনই কিন্তু তার প্রচুর মানুষের দায়িত্ব বহন করে নিয়ে যেতে হয়, সে কারণে কিন্তু আমাদের অতটা সময় দিতে পারেন না। কিন্তু আজকে কিন্তু সময় করে উনি এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য, কারণ সামনে আসছে ফলহারিণী অমাবস্যা। হুম। এবং এই যে যে জানালো, অনেকে আমি টিভি মিডিয়ায় বলেছিলাম আগের প্রোগ্রামে যে টিভিতে এমন যে অনেকে এই যে বলতে লজ্জা পায়, টিভিতে যখন ওই ভিডিও হয় দাদা না আমাদের দেখাবেন না। তো কয়েক লোক আমার যেগুলো পুরনো ক্লায়েন্ট তারা শুনেছে যে তারা 10 বছর 12 বছর 9 বছর আমার সাথে যুক্ত রয়েছে, এমন এমন লোক রয়েছে যারা 10 বছর 12 বছর ধরে আমার কাছে আসছে, কোনো কারো কাছে যাবে না, কোনো কাজ হলে আমার কাছে করে। তারা বলছে দাদা আমরা উপকার পেয়েছি, আমরা জানাবো। কেউ রয়েছে বাইরে, কেউ যাইছে বলেছে জানাবে, ভিডিও করে পাঠাবে, দেখা যাক পাঠায় কিনা, এবং পাঠালে আপনাদেরকেও দেখাবো যে কিভাবে কাজ পেয়েছে মানুষ। কারণ অনেকে বলতে চায় না, অনেকে লজ্জা করে, টিভি মিডিয়া কেউ আসতে চাই নয়। আমি যখন যজ্ঞের ভিডিও, কারণ এই অমাবস্যা 3 দিন ধরে যজ্ঞ হলো, কেউ যজ্ঞের ভিডিওতে না দাদা ক্যামেরার সামনে আর আসবো না, কারণ আমি যার জন্য কাজ, কিছু কিছু লোক, সব লোক না, কিছু কিছু লোক এরকম যেগুলো বশীকরণের কাজ থাকে তারা টিভি মিডিয়ায় আসতে চায় না। এবং যারা ইয়াং ফার্স্ট কাজ করায় আর যারা পুরনো ক্লায়েন্ট বহু বছর ধরে কাজ করাচ্ছে, তারা বলেছে, আমি যেই বলেছি বলতে লজ্জা পাই, তখন তারা বলেছে আমরা বলবো। ঠিক আছে বলো, কেউ বাইরে রয়েছে, সবাই বলেছে বলবো। আমি ঠিক আছে, একদম একদম ঠিক কথা। আসলে সত্যিকারের যারা জীবনে সমস্যা নিয়ে আসে তাদের সমস্যাটা এতটাই ব্যক্তিগত হয় যে সবসময় মিডিয়ার সামনে বলাটা সম্ভব হয় না, কারণ সত্যিই তারা এসেছেন, সত্যিই তারা উপকৃত। কাউকে যদি ভাড়া করে বলা হয় তুমি বলো, তাহলে তো প্রচুর মানুষ আছে টাকার বিনিময়ে বলে দেবেন, কিন্তু একদমই তার পক্ষপাতে কিন্তু উনি নয়। কাউকে বলতে হবে না আমার সম্বন্ধে, তবে আচ্ছা ভাড়া করে লোক এনে আমার প্রশংসা করাবো, এই মানসিকতা কিন্তু তার কোনোদিন নেই। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, অনিরুদ্ধ মণ্ডল। বলুন অনিরুদ্ধ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের মানে এসছিলে না তুমি করতে চাইছিলাম। হ্যাঁ শিলিগুড়িতে, তুমি এসছিলে না আগে? হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম, আমি সেটাই বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনি যোগাযোগ করেছিলেন আগে? আগের মাসে হ্যাঁ আমার বিজনেসের জন্যই গিয়েছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য এসেছিলেন? আমার বিজনেস মানে Business, হ্যাঁ। মানে আমি যে বিজনেসটা করি আমার সাইডে মানে অন্য একজন সেই সেম বিজনেসই খুলেছিল, কিন্তু আমার পুরনো বিজনেস যেভাবে চলছিল মানে আগে, কিন্তু সেভাবে আর ছিল না। তো তারপরে আমি গিয়েছিলাম ওনার কাছে, তো এবারে গুরুজি বলেছিলেন যে ও কিছু মানে তন্ত্রক্রিয়া করে আমার বিজনেসটাকে ডাউন করে রেখেছে। আচ্ছা তো আচ্ছা, তারপরে আমি উনার কাছে গিয়ে উনি কিছু প্রতিকার দিয়েছিলেন, মানে কিছু ঘরোয়া টোটকা দিয়েছিলেন, ওগুলো করার পরে আমার বিজনেস এখন খুব মানে ওর বিজনেস প্রায় যেতেই বসেছে, আমার যেরকম ছিল ফিরে এসেছে। বাহ, অবশ্যই এই জন্য কারোর ক্ষতি করতে নেই। দেখুন খুব ভালো কাজ এটা। হ্যাঁ ফিরে আসতে আমি খুব খুশি হয়েছি। যাই হোক, একদম এই একদম। যে আকর্ষণ বিচ্ছেদের কথা বললাম, আচ্ছা, এই ভালো বিচ্ছেদ- লাগলো, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, বিচ্ছেদ আমি বিচ্ছেদ করি আনলাম, আবার যাতে অন্যদিকে না আকৃষ্ট হয়ে যায়, নিজের থেকে আকৃষ্ট করো। স্বামী আকর্ষণ হোক আর স্বামী আকর্ষণ হোক, প্রেমিক প্রেমিকা আকর্ষণ হোক, নিজের দিকে আকৃষ্ট করে রাখো। এই ফলহারিণী অমাবস্যায় বিশেষ যোগ, স্বামী আকর্ষণ ক্রিয়া, স্ত্রী আকর্ষণ ক্রিয়া, প্রেমিক প্রেমিকা আকর্ষণ ক্রিয়া, মারাত্মক ফল হবে। কারণ এই অমাবস্যায় রক্ত চামুন্ডা প্রয়োগ হবে, বিশেষ করে আকর্ষণ ক্রিয়া, বশীকরণের কাজ, তার সাথে ত্রিপুরা সুন্দরী প্রয়োগ হবে, কামিনী দেবী প্রয়োগ হবে, কামাখ্যা দেবীদের কিছু প্রয়োগ হবে, তারপরে এই ক্রিয়াগুলো করা হবে। তাই বশীকরণ এই সময় বলবো বিশেষ ফল পাওয়া যায়, পজিটিভ বশীকরণ, কারণ ফল দিতে বাধ্য, ভালো কাজে ফল দিতে বাধ্যই। যারা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ করতে চাইছে এই অমাবস্যায় যোগাযোগ করুন, অবশ্যই ফল পাবে, মারাত্মক ফল পাবে। কেননা এই ফল অন্য সময় ফল পাবে দেরিতে, এই ফল খুব তাড়াতাড়ি পাবে। এবং ভাইটাল কাজ, কিছু কাজ আমি বলেছি, কেউ 6 মাস ধরে অপেক্ষা করছে, কেউ 9 মাস ধরে অপেক্ষা করছে, কেউ 7 মাস ধরে। এই ফলহারিণী অমাবস্যায় আমি ধরি আটকে রেখে দিয়েছি, কেননা সব যোগে সব কাজ হয় না, এই বিশেষ যোগের জন্য। কেননা খুব বুকিং পাওয়া খুব মুশকিল এই অমাবস্যায় কাজের। কারণ আমি বেশি লোক এবার নেব নয়, 2 জায়গায় কাজ হবে, 2টো ভাগে। কেউ তারাপীঠে আমি থাকবো, আমার শিষ্য সমন্তরা আমার মন্দিরে কাজ করবে। কারো যদি কাছে আমার বাড়ি মন্দিরের কাছে যাদের, তারা মন্দিরে যাবে। বলছে অনেক আমি তারাপীঠে যেতে পারবো না, ঠিক আছে আমার শিষ্য সমন্তরা কাজ করবে, আমার মন্দিরে যেহেতু পুজো পাঠ যজ্ঞ চলবে, যেহেতু আমার মন্দির রয়েছে, মা রয়েছে,
পুজো তো দিতেই হবে, যজ্ঞ তো প্রত্যেকবার হয়। আর আমি কাজ করব তারাপীঠে, যারা তারাপীঠে আসতে ইচ্ছুক তারাপীঠে আসবে, প্লাস যারা মন্দিরে আসতে ইচ্ছুক মন্দিরে আসবে। এই ফলাইন অবশ্যই বিশেষ ফল দান হবে, ফল বলি হবে এবং ফল যজ্ঞে আহতি হবে, প্লাস ফল দান হবে, প্লাস ফল নদীতে দান হবে। একদম। 7টা জায়গায় ফল দান হবে। বিশেষ করে একটা ফল হয়নি অবশ্যই কাজ হবে, 3 রাস্তার মোড়ে ফল দান হবে, শ্মশানের চিতায় ফল দান হবে। তবে এই ফল হয়নি বিশেষ কাজ করা হবে। প্রেতের খাপ্পড়ের উপরে ফল রেখে তার উগ্রতারা প্রত্যঙ্গীরা বলি হয়ে, মানে ফল বলি হবে, বলি হয়ে সেই উগ্রতারা তারা প্রয়োগ হবে। মানুষের সমস্যা সমাধান হতে বাধ্য যত কঠিনতর কাজ হোক এই অমাবস্যায় করা যাবে এবং পজিটিভ কাজ আরো পাওয়ারফুল হবে। বান মেরে যাদের ক্ষতি করে রেখে দিয়েছে দীর্ঘ বছর ধরে, ব্যবসা বন্ধ খুলতে গেলে যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, কোনো ফল পাচ্ছে না ব্যবসায়, এই ফল হয়নি অমাবস্যায় ফল পেতে বাধ্য। কেন এই সময় কাজ খুব ভাইটাল ভাবে পাওয়া যাবে। তাই এই অমাবস্যা আমি বলবো মিস করতে নয়। যারা ভাবছে এতদিন ধরে আমার কাছে কাজ করাবে আসতে পারছে না যাব করে, তো আমি বলবো অন্য কোনো অমাবস্যা নয়, এই ফলহারিণী অমাবস্যা যোগে করার, যদি আপনার পজিটিভ যা কাজ হয়। অবশ্যই একজন বন্ধু আছেন, তার আগে আমি একটা সেকেন্ড চেয়ে নেবো। সোমবার শিয়ালদা, মঙ্গলবার ব্যারাকপুর তারকেশ্বর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট দক্ষিণেশ্বর এবং মেচেদায় শনিবার, রবিবার মাঝদিয়াতে কিন্তু চেম্বার থাকে। এছাড়া প্রত্যেক মাসের 20 তারিখে বহরমপুর, 27 তারিখে কোচবিহার, 28 তারিখে শিলিগুড়ি এবং 29 তারিখে কিন্তু অবশ্যই আপনারা মালদাতে চেম্বার পাচ্ছেন। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে চেম্বার পাচ্ছেন। অনলাইন কনসালটেন্সির সুবন্দোবস্ত কিন্তু রয়েছে, সোশ্যাল সাইটে অনুষ্ঠান কিন্তু রয়েছে। তাই আপনারা সবসময় সাথে থাকুন শ্রী অনুরাগ শাস্ত্রীর। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি কেরিয়ার। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রাজকুমার ভট্টাচার্য। আচ্ছা, বয়স কত? বয়স 25। 25। রাজকুমার ভট্টাচার্য। ভট্টাচার্য। কোথায় বাড়ি বললো? মিদনাপুর। মেদিনীপুর। কি নাম? রাজকুমার ভট্টাচার্য। বয়স কত? 25। চোখ বন্ধ করে একটা ফুল ভাবো মনে মনে। একটা ফুল। হুম, হুম। কি ফুল বলো? বকুল ফুল। বকুল ফুল। আচ্ছা, সমস্ত বকুল এসছে। হুম। একটা 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলো। 5। বয়সটা কত বললো? 25 বছর। 25 বছর। দেখো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার চন্দ্র আর একটু বৃহস্পতি জায়গা ডিস্টার্ব আছে, ঠিক আছে? চন্দ্র বৃহস্পতি জায়গা ডিস্টার্বের জন্য মনটাকে চঞ্চল হয়ে যাবে, একটু দেখবে ঠান্ডার ধাত থাকবে। আচ্ছা, এটা হয় ঠান্ডার ধাঁচ আছে? হ্যাঁ, একটু ঠান্ডা ধাত আছে। ঠান্ডার ধাঁচ আছে। মন okay. চঞ্চল থাকবে, কোনো কিছুতে এক মনে কাজ করতে পারবা না, মন বসাতে পারবা নয়। আর বলছি যে কেরিয়ারে কিছু হবে আগে? বাবা আসতে দাও, তুমি যদি সব এখানে বাড়ি বসে জেনে যাবা তাহলে তো আমরা চেম্বার করতাম না, আমরা বাড়ি বসে থাকতাম, ফোনে সব বিচার করে দিয়ে ফোনে বই সমাধান করে দিতাম। তার জন্য আসতে হবে। আমি তোমার যতটুকুনি কেরিয়ার সম্পর্কে বলার কর্তব্য এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি আমি বলে দেবো, ওয়েট করো, আমি আসছি। প্লাস বৃহস্পতির জায়গা ডিস্টার্ব আছে, কেরিয়ারে তুমি কর্ম করতে পারলেও, কোম্পানি জব বা সরকারি চাকরি থাকলেও অর্থ দাঁড়াতে পারবে না, সেটাকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার রয়েছে। কিন্তু তোমার বেশি আমি দেখতে পাচ্ছি কোম্পানি জব রয়েছে, অর্থ দাঁড়াতে পারবা না, দারিদ্র যোগ থাকবে, অর্থ নাশ হবে, মানে গুরুবল খারাপ, মা বাবার আয়ু ক্ষয়ের যোগ রয়েছে, মা বাবার বিশেষ করে মায়ের শরীর খারাপ, মায়ের সাথে পরবর্তীকালে বিচ্ছেদ, মায়ের সাথে অশান্তি। দ্বিতীয় কথা, গুরুর কাছ থেকে কোনো সাপোর্ট পাবা না, বাবা মায়ের কাছ থেকে। আচ্ছা, যে কটা কথা বললেন সময় একদম কম, এগুলো মিলছে জীবনের সঙ্গে? কিছু কিছু মিলছে, কিছু কিছু মিলছে না। মিলছে না? মিলেছে কোনগুলো বলো? মিলেছে বলতে মনটা চঞ্চল, এক জায়গায় কাজ করি তো অন্য মিলছে নাকি কি? আচ্ছা, মিললো নাকি? হ্যাঁ, মিললো না বলতে মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক খুবই ভালো, ঠিক আছে? সেটা তো এখনের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, তাই বললাম না যাবে, তাহলে তো আমি বলতাম হবে, এই হয়েছে, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাবে। তোমার বয়স কত? 25 বছর। তোমার বিবাহের পর আছে, এখন নয়। মা বাবার সাথে বিচ্ছেদ।
আচ্ছা ঠিক বেশ আছে সুন্দর থাকুন। ক্যারিয়ারের কথা, আমি ক্যারিয়ার মা কি বাবাকেই রাখবো আমার পাশে, কোনোদিন ছাড়বো না। সে তো আবেগ থাকতেই পারে, তাই কেরিয়ার, এটা তুমি কেরিয়ারের কথা বললে তাই তোমার ভবিষ্যৎকে বলে, ভবিষ্যতের কথা বললাম, এগুলো ঘটবে, ঠিক আছে, মিলিয়ে Okay, নাও, এই ডেটে শুনতে লিখে দিয়েছি, থাকো। লিখে নাও, এই ডেটে বলে দিয়েছি। একদম, যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। প্রত্যেককে ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকেও। নমস্কার।